দুষ্ট বুদ্ধি শুধুমাত্র বাচ্চাদের মাথায় থাকে না। মাঝে, মাঝে বাচ্চাদের মায়েদের মাথায়ও ঘুরপাক খায়। এই যেমন আমি ফ্রিজ খুলতে গিয়ে দেখি মেয়ে আমার কি দুষ্টুমি করে রেখেছে। সাথে, সাথে একটা ভিডিও আর কিছু পিক নিয়ে ফেসবুক পেজে আপলোড করে দিলাম। আবার যখন রান্না করতে চলে আসলাম তখন আমার মনে হলো এই ডিমের আকৃতির দিকে তাকিয়ে যে আমারও তো মাথায় একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাই করে নেই আরও একটা ভিডিও আসবে। যেমন এক ঢিলে ২ পাখি মারা সেরকম একটা কাজ। যে চিন্তা সেই কাজ শুরু। তো ঘরে থাকা পেঁয়াজের কলি নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ বড়ই আর একটা টমেটো। তবে কি টমেটো আর বড়ইটা না আমার একদম কাজেই লাগে নেই। তো যাই হোক এরপরে ডিমটাকে না আমি একটা পদ্ম ফুলের আকৃতি দেওয়ার জন্য চারপাশ থেকে কেটে নিছি। আর নিচের দিক থেকে ছোট্ট করে একটা ফুটো করে নিচ্ছি। এখানে বড়ইগুলো ফুটো করে নিয়েছিলাম কিন্তু কোনো কাজে লাগে নাই। এরপরে একটা সাদা প্লেটের ভিতরে মানে সাজানোর জন্য আমি সেই যে পেঁয়াজের কলিগুলো কিছুটার মধ্যে কলিগুলো রেখেছি, কিছুটা কলি ফেলে দিয়েছি। এরপরে হচ্ছে উপর থেকে আমি আস্তে, আস্তে করে ডিমগুলোকে মানি অ্যাডজাস্ট করে তারপরে ফুলের একটা আকৃতি দিয়ে দিলাম। যাই হোক তো বড়ই দিয়ে চেষ্টা করলাম, কাঁচাটা দিয়ে সেটা দিয়ে হলো না। এরপরে টমেটো গোল করে কেটে দিলাম, তাও হলো না। তারপর মনে হলো পাকা বড়ই দিয়ে হতে পারে। তারপর ৪-৫ টা পাকা বড়ই দিয়ে আমি কিছু কলি তৈরি করে নিলাম। কলিটা যখন তৈরি করলাম আর ডিমের পাশে রাখলাম, দেখলাম এখনই অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ দেখে তো আমি নিজেই অবাক। তারপরে ভাবলাম যাই হোক আমার কষ্টটা আমার কাছে তো সার্থক মনে হলো। সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেল। এরপরে আর কি করার? তো আমি এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর ভাবলাম একটা ফিতাও দেয়া যাক। ফিতাটা দিলে না একদম মনে হবে সুন্দর একটা তোড়া। তারপরে আর কি করব? তো চিকন করে কেটে নিয়ে এরপরে আমি একটা ফিতার ডিজাইন করে নিচ্ছি। তো এত চেষ্টা করতেছিলাম হলোই না। আসলে সেদিন ছিল বিশ্ব ভালোবাসা দিবস। বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করা। কারণ সে কখনো আমাকে ফুল গিফট করে না। খাবার-দাবার, ফল নিয়ে আসবে। তো তার জন্য আমি ফাঁকিবাজির একটা ফুলের ডিজাইন করে নিলাম। যাতে করে তাকে আমি দেখাতে পারি। কারণ সে আসতে, আসতে আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। শুধু ভিডিও আর পিকই দেখবে। তো আর সে সরাসরি দেখতে পারবে না। যাই হোক অনেকক্ষণ কিছু ভিডিও নিলাম, পিক নিলাম। তারপরে আর হলো রান্নার জন্য আবার চলে যাব। কারণ এখানে আমার প্রায় ১ ঘন্টা ব্যয় হয়ে গেল। মাশাআল্লাহ দেখতেই তো পেলেন তোড়াটা দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগতেছে। তো এখন আর তো বেশি সময় রাখা যাবে না, রান্না করতে যাব। ভাবলাম তো এখনই আমি শেষ করে দেই এখানেই ভিডিওটা। আর আমি রান্নার কাজে চলে যাই। তো এখন আমি না তুলে নিব। দেখবেন আমার ১ ঘন্টার কষ্টটা না মানেই একটা সেকেন্ডের মধ্যে একদম জলে চলে গেল। তারপর আর কি করার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে চলে গেলাম রান্না করতে। তো এই যে একদম দেখছেন ভেঙে চুরে একাকার। তারপর সেই ডিমগুলোকে আবার একটু ভেজে নিলাম। ভাজাটা যখন হয়ে গেল এরপরে সেই যে পেঁয়াজের কলি তারপর টমেটোটা সেটা ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে আবার যখন হয়ে আসলো তখন আবার একটু ধনিয়া পাতাও দিয়ে দিব। আমার কিন্তু কোনো জিনিসেরই অপচয় হয় নাই, শুধুমাত্র কষ্ট হইছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।